আমারটা অনেক ছোট। তো আমি এখন অনেক দিন পরে চলেছি মাথায় তেল দিতে। তেলটা কোথায় গেল? মানে ঠান্ডার মধ্যে বিছানায় বসা ছাড়া কোনো উপায় নেই। তেলটা কই? বিছানায় বসা এই কম্বল মুড়ি দিয়ে ছাড়া কোনো উপায় নেই। তো চলো মাথাটা একটুখানি, তাও দিতাম না, মাথাটা একটু করছে, মানে 2-3 মাস মনে হয় তেল দিইনি। 2-3 মাস মা একদিনও তেল দেয়নি, সে অনেক দিন পর তেল দিয়েছে। মাথাটা একটু গম গম করছে, হয়তো মাথা যন্ত্রণা করবে, ওই জন্য তেল দিতে বসেছি। তো তেলটা দেওয়া হয়ে গেলে আমি যাব রান্না করতে। আর তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানিও। আমাদের এদিকে তো ভালো ঠান্ডা, মানে সমস্ত কিছু লাগানো, সমস্ত মানে সবকিছু লাগানো, এদিক পর্দা ওদিক পর্দা। আর এদিকে প্রচুর পরিমাণে শিয়াল ডাকে, সে শীত হোক গরম হোক সবসময় ডাকে। আজকে একবার একটু হালকা শুনতে পেয়েছিলাম, এখনো পর্যন্ত শুনতে পাইনি, এখনো পর্যন্ত শুনতে পাইনি। তো চলো চুলটা একটু আঁচড়েই নিই, তারপরে তেলটাকে দেব। বানানো তেল ছিল কিন্তু বানানো তেলটা দিলাম না, ধরো যদি তেলটা পড়ে যায়, ও যা করছে ওই জন্য বানানো তেলটা আনলাম না। মানে আগে তাও তো চুলের যখন যত্ন নিতাম তখন তাও তেল দেওয়া হতো, প্রায় প্রতিদিনই তেল দিতাম। কিন্তু শ্যাম্পু করি, সপ্তাহে 3 দিন আমি শ্যাম্পু করি, একদিন পর পর শ্যাম্পু করি। চলো সিটি গেঁথে গেঁথে এবার আমি তেলটা দেবো। সকালবেলাতে এই ফেয়ারটা পরি, আবার আমাকে এটাকে তেলটা দেবো। আবার আমাকে করতে হয়, এইভাবে দেবো। কানে কিছু একটা পরতে হয়, তো রাত্রিবেলায় সেই সমস্যাটা হয় না, রাত্রিবেলাতে শুধু সোয়েটারটা পরলেই হয়। তবে যখন ঘুম থেকে উঠি তখন অতটা শীত লাগে না, তখন একটু গরমই লাগে। তো আজই সোয়েটারটা পরে নিয়েছিলাম। আর সন্ধ্যেবেলায় আমি কেচে উঠি, মানে দিনের বেলায় না একদম হয় না, আর তার মধ্যে রোদ থাকে, রোদের মধ্যে একদম কাচতে ভালো লাগে না। তো এখন শীতকাল অতটা অসুবিধা হয় না, তবে অনেক জায়গাতে শুনছি ঠান্ডা এখনো পড়েনি। কিন্তু আমাদের যেহেতু এটা মাঠ এলাকা, ওই জন্যে প্রচুর পরিমাণে ঠান্ডাটা পড়েছে। মানে আর কদিন পরে যে কি করব সেটাই আমার চিন্তা। এই শীতে বাঁচবো নাকি ভগবান জানে। আর আমাদের এই বাড়িতে আসা 10 মাস হয়ে গেল, 10 মাস কমপ্লিট হয়ে গেছে। ফেব্রুয়ারি 2 তারিখে আসলে 1 বছর হয়ে যাবে। তাই তখন ওকে পড়াচ্ছিলাম, পড়ানো কমপ্লিট হলো, এখন বাচ্চাই 15টা পার হয়ে গিয়েছে। তো চলো, কেমন এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না, যেহেতু আলোটা ওই উপরে, তারপরে অন্যদিকে কোনো আলো নেই, ওই জন্য আরও দিনের বেলায় ভালো, মানে ভালো বোঝা যায়। আবার যদি ওই আলোর কাছে ধরতাম বা কোনো একটা কিছু আলো দিতাম তাহলে আবার একটু বোঝা যেত, জানো তো। এই তো আলোটা কাছে ধরিনি, ওই জন্যে বোঝা যাচ্ছে না। তো যখন আমার মাথা যন্ত্রণা করে তখনই আমার তেল দেওয়ার কথাটা মনে পড়ে অ্যাকচুয়ালি, তাছাড়া আমার মনে পড়ে না। তবে হালকাতে একটু ম্যাসাজ করবো।
আর এই ঠান্ডাতে বাচ্চা কাচ্চা একদম সাবধানে রাখবে, যাদের ছোট বাচ্চা, ছোট ভাই আমাদের মতন যাদের বাচ্চা। আমি প্রতিদিন রাত্রিবেলায় ঘুমানোর আগে সর্ষের তেল ডলে দিই। তো এরপর আমি এই রসুন তেলটা করে রাখবো, রসুন আর কালো জিরে তেলটা করে রাখবো। তো করবো করবো করছি, করা হচ্ছে না। ওইটা করে রাখলে রাত্রিবেলায় রোলে দেবো, তাহলে শরীরটা একটু গরম হয়ে থাকবে। তাও লাগিয়েছে ঠান্ডা, ঠান্ডা এই সময়টা লাগবেই, যতই কেয়ার করো না কেন ঠান্ডা লাগবেই, ঠান্ডা থেকে ছাড় পাবে না। তো আজকে সেরকম কিছু রান্না করব না ভেবেছি, মানে ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না। ওই ডাল ভাত আলু সিদ্ধ ডিম ভাজা আর বকফুল ভাজা, আমাদের কাছে তো বকফুল হয়েছে জানোই, যারা জানো। তো বকফুল ভাজবো ভেবেছি, তো এইটা ভেবে রেখে দিয়েছি। এবার আমি ঠিকঠাক এখন জানি না যে এটাই করব নাকি। তো কমেন্ট করো যে কারা কারা তেল দাও আর কারা কারা দাও না। তো তেল দেওয়া দরকার, শ্যাম্পুর আগে দিনে হলেও তেল দেওয়া দরকার, কিন্তু সত্যি বলতে দেওয়া হয় না। আর তেল দিলে না শ্যাম্পুটা একটু বেশি লাগে, মানে যেটা একবারে হবে সেটা দুইবার দিতে হবে, নাহলে তো অনেক সময় তেল যায় না। আর এই তেলটা মাথায় আমি প্রথমবার দিলাম, মাথায় দিইনি, তাই দেখো টিপ পড়েছে। এই দেখো কালো টিপ কোথায় পেলি? ব্যাগে কার টিপ? ওই যে কোথায় বেড়ে গেলি? ওই স্কুলে স্কুলে ওই পাঁচিলে রেখেছিল, ওখান থেকে তুলে আমার ব্যাগে লাগিয়ে দিয়েছে, দিয়ে আজকে লাট্টুই পরে নিয়েছি। তো আর কদিন পরে এই উপরটা তোমরা এরকম আর দেখতে পারবে না, তার কারণ আছে, সেটা হলে পরে বলবো, ঠিক আছে? মানে এই উপরের এই জায়গাটা এরকম আর দেখতে পারবে না, তো আগে দেখে নাও। যদি পুরনো হয় তাহলে বলবো। আর আমাদের তো ওখানে টিভি লাগানো হয়েছে, তো আমি তো সেভাবে ব্লগ দিই না। এটা আমার টিভি। তবে দেখেছিলাম, হ্যাঁ ওটা ওর জন্য নেওয়া হয়েছিল, কিন্তু ওকে সবসময় দেখতে দেওয়া হয় না। ওকে 10টার সময়, মানে 10টা থেকে 11টা কি 11:30 খুলে দেয়, তো বাইরে গিয়ে দেখি আওয়াজ পেলো। 9টা বাজলো, কিসের আওয়াজ পেলো বলে বুকু করছে। ঠান্ডায় ওরও খুব কষ্ট হয়, আমি তো সেটাই ভাবি যে ওদের মানে যারা বাইরে থাকে, কুকুর বিড়াল অন্য যে কোনো প্রাণী, তাদের কত কষ্ট হয়। ও তো তাও ঘরে আছে আর চোখে হাওয়া লাগছে, মানে ঘরের ভেতর থেকেই বাইরে একটু বসছে, আমাদের দিকে খুবই হাওয়া, সেই সময় চোখে হাওয়া লাগছে, চোখ খুলতে পারছে না, এরকম হচ্ছে। আমার তো ভয় লাগছে যে চোখটা কি অন্য কিছু হবে নাকি। তো গরমকালে এরকম কোনো প্রবলেম হয়নি, শীতকালটা পড়ে এরকম প্রবলেম হচ্ছে। তো সেটাই ভাবছি, আজ ওষুধ আনতে বলেছি, দেখা যাক ওষুধ আনুক, ঠান্ডা লাগার ওষুধ দিই, জামা পরানো আছে কিন্তু তবুও। আর ছেলেকে ওই 10টা থেকে 11টা এরকম টিভি দেখে, ও সারাদিন ফোনও দেখে না, ওই পড়ে আসে, ও পড়তে যায় 7:30, পড়ে আসে, মানে ছুটি হয় 9:30, কিন্তু ও বাড়িতে ঢুকতে 10টার সময়, মানে আমি যাই আবার নিয়ে আসি 10টার সময় বাড়ি ঢোকে। তো 10টা থেকে 10:30টায় আধ ঘন্টা ফোন দেখে, তারপরে আর ফোন টোন কিছু দেখে না, ওই আধ ঘন্টাই দেখে, আর আধ ঘন্টা বসে দেখে না, ওই খাওয়ায় তারপর স্নান করে ওইটুকু সময় ফোন টোন চলে, 15 মিনিট পরে কিন্তু চোখ দিয়ে দেখে, ফোনটা ওইটুকু সময়তেই পায়, আর ফোন মন কিছু পায় না, আর চাইও না। তারপরে ওই খেলে ধুলে যাওয়া অত্যাচার করে করে বেড়ায়। তো চুল উঠছে, মানে চুল তো একদম নেই। অনেকেই বলছে তেল দেওয়ার পরে চুল আসালে
চুল ওঠে প্রচুর, কিন্তু কি বলতো যেটুকু চুল ওঠার সেটা তুমি যদি পরেও মানে পরে চুল আসলাও, যে তেল যখন মালিশ করি না তখন এমনি অলরেডি কিছুটা উঠে যায়, তুমি যদি পরে আসলাও না তখনও তুমি খেয়াল করবে যে হ্যাঁ চুল উঠেছে। তবে তেল দেওয়ার পর বা ভেজা চুলে আলতো আলতোভাবে এই নিচ থেকে আলতো আলতোভাবে চুল করতে হয়, তাহলে কি বলতো চুলটা অতটা ওঠে না। গেট লাগিয়ে দেওয়ার একটু কি আবার আসবে চলো চুলটা বেঁধে রান্না করবো। আমি ফোন দেখবো ভাই সব, সর আমি ওই বাগানে গল্প শুনবো। যত বাগানে না গল্প শুনবো। যত তাড়াতাড়ি রান্না হয় ততই ভালো, কিন্তু তবুও হয় না। সেটা শুতে শুতে 12:30 ঘুমাতে ঘুমাতে একটা, মানে এত বিরক্তি লাগে না, মনে হয় কাজগুলো হলে বাঁচি, কিন্তু আদৌ সেটা হয় না, মানে কাজগুলোই হয় না সময়ে। ক্লিপ দে তো। লিপা লিপা ওকে কি করছিস? টিভি তো সামনে তো ছিল, ক্লিপ দে। আরে অনেক দূর হয়ে গেছে কোথাও। ও আমি টগর, আমার টগর টগরা টগরা। তো এই যে হলো, আর শীতে গাল পা এসব মুখ টুক গা হাত পা সব চটচট চটচট করছে, মানে সাবান এই সাবান বলছি কেন, এই মুখে ক্রিম টিম মাখছি তারপরেও চটচট চটচট করছে, মানে এত ড্রাই হয়ে থাকছে বলার বাইরে। আমি জানি সবার হচ্ছে, আর প্রথম প্রথম শীত যখন পড়ে তখন একটু বেশি হয়। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, তোমার সবাই ভালো থাকো সুস্থ থেকে, আবার দেখাবে আগামীকাল একটা ভিডিওতে, ঠিক আছে? তো টাটা।